প্রিয়া, এই বেয়াদব, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, ম্যাডামের গায়ে হাত রাখার। বের হও, এই বের হয় এখান থেকে। দাঁড়া, আমার মনে হচ্ছে ওকে আমি চিনি, কোথায় যেন দেখছি, চেনা চেনা লাগতেছে। আমি তোমার ছোটবেলার বন্ধু, আমরা দুজন একসাথে স্কুলে যেতাম। তোমার বাড়ির পাশের বাড়ি তো আমার। আরে এই গরিব ফকিন্নি ছোট লোক কোথাকার, বড় লোক মানুষ দেখছিস অমনি চলে আসিস আত্মীয় বানানোর জন্য না? না, তুমি থামো, ও সত্য কথাই বলতেছে, ও আমার সত্যি ছোটবেলার বন্ধু। হ্যাঁ প্রিয়া, আমি সেই। তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমার কি খবর? তোমার এই অবস্থা কেন? তুমি তো পড়াশোনা করতে করতে হঠাৎ করে বিদেশে চলে গেলে। আমারও না খুব ইচ্ছে ছিল যে আমিও বিদেশে গিয়ে পড়াশোনা করব, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, আমার বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে। তার কিছুদিন পরে বাবাটা মারা যায়। আমার আর বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন রয়ে গেল। আর বিদেশে যেতে পারলাম না। এই তো এখন সংসারের হালটা ধরছি। সংসারের সবকিছু আমারই দেখাশোনা করতে হয়। আর ওই তো পাশে হচ্ছে একটা বিল্ডিং এর কাজ করি। শুনলাম তুমি নাকি এখানে আসবে, তাই তোমার সাথে দেখা করার জন্য এখানে আসছি। ম্যাম, আমাদের তো একটা জরুরি মিটিং আছে, দেরি হয়ে যাচ্ছে না? ও হ্যাঁ আরিফ, শোনো না, আমার তো একটা মিটিং আছে, যেতেই হবে, ঠিক আছে, অনেক জরুরি। তোমার সাথে না আমি একটু পরে কথা বলছি, আচ্ছা? চলুন ম্যাম। আচ্ছা নয়ন, শোনো, আমাদের যাদের সাথে মিটিং আছে না, যাও ওদেরকে ডেকে নিয়ে আসো। না না ম্যাম, আমাদের এখানে কারো মিটিং নেই। আমি তো শুধু ওইখান থেকে আপনাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসছি। আপনার এই বন্ধুর কাছ থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসছি। বোঝেন না কেমন একটা গাইয়া ভূত, ও কিনা আপনার বন্ধু। আমি বলতেছিলাম কি ম্যাম, ওই যে পাশে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে না, আই মিন আপনার বন্ধু যেখানে কাজ করে, ওইখানকার ওয়ার্কাররা যদি একবার জানতে পারে যে ও আপনার বন্ধু, তাহলে কি আপনার মান সম্মান থাকবে? একটু বোঝার চেষ্টা করুন ম্যাম, কোথায় আপনি একজন আইপিএস অফিসার আর কোথায় সেই ফকিন্নিটা। তুমি এক কাজ করো, তুমি ওকে ডেকে নিয়ে আসো, আমি ওকে বুঝিয়ে বলতেছি। ঠিক আছে ম্যাম। প্রিয়া, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি। তুমি কি ভাবছো তোমার সাথে আমি কথা বলবো এই জন্য তোমাকে আমি ডেকেছি? আসলে নিজে তোমার সাথে আমি কথা বলিনি, যে ওখানে অনেক মানুষজন ছিল, কে কি বলতো, তাই তোমাকে অফিসে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, তুমি তো একটা গাইয়া ভূত কামলা, কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে কি আমি কথা বলতে পারি? আর এটা বলার জন্যই তোমাকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। শোনো, তুমি হচ্ছে একটা সাধারণ কামলা, তোমার